হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি রান্না করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নেই ডাঁটা দিয়ে চিংড়ি মাছের পারফেক্ট রেসিপি। ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য আমি ডাঁটা ও 2টা মাঝারি আকারের আলু কেটে নিয়েছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার হয়ে আসলে তখন এর মাঝে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার রসুন বাটা ভালোভাবে নেড়ে ভেজে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমাদের রসুন ও পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এবার এর মাঝে পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার জন্য মশলাটা পুড়ে যাবে না আর ঝাঁঝালো গন্ধ বের হবে না। দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে আপনারা ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর কম খেলে পরিমাণ কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। আমি 1 মগ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো। আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। এবার ডাঁটাগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব 3 মিনিটের মতো। আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার চুলা লো আঁচে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আমাদের ডাঁটাটা আধা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্নার পর পানিতে বলক এসে গিয়েছে আর ডাঁটাটা একদম সিদ্ধ হয়ে এসেছে, আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবার আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব। আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট পর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে অবশ্যই লবণটা দেখে নামিয়ে নেবেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারি রেসিপি। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।